আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে আমার পক্ষ থেকে স্বাগতম। আজকের বিষয় জঙ্গিবাদের জামাতের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মোদির নির্দেশে জামাত ইসলাম আমাকে হত্যার চেষ্টা করেছিল। বাংলাদেশের জঙ্গিবাদ হয়েছে 2015-16 সালে এবং সাম্প্রদায়িক ভাষায় মোদি কুত্তার নির্দেশে এবং মোদির অবৈধ ক্ষমতার মাগি হাসিনার তত্ত্বাবধানে এবং মোদি হাসিনা ভারতের সমদামী খালেদা জিয়ার মদতে এবং তাদের জল যে তারেক ফুকু খালদা বিএনপি তাদের মধ্যে এবং জামাত ইসলাম জঙ্গিবাদে জড়িত হয়ে গেছে। কারণ জামাত ইসলাম একটা সন্ত্রাসী দল হিসাবে সবাই জানে। কারণ জামাত ইসলাম ভারত বিরোধী রাজনীতির নামে ভারতকে বাংলাদেশে প্রতিষ্ঠা করে। আগে পাকিস্তানে দালালি করতো, কিন্তু তারা আসলে পাকিস্তানের দালাল না, তারা আসলে ভারতের দালালি। ভারত এবং পাকিস্তান দুইটা দেশই হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী। সুতরাং জামাত ইসলাম হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী। যে মুক্তিযুদ্ধ বিরোধী একটা দল, অবশ্যই তারা তো ভারত পাকিস্তান রাজনীতি করবেই। বর্তমানে বাংলাদেশের রাজনীতি যে গাইবাংলা রাজনীতি, ভারত এবং পাকিস্তানের সমঝোতা রাজনীতি, যে ভারত পাকিস্তানের সমঝোতা করে বাংলাদেশের সন্ত্রাসী করে এবং জামাত সেখানে মদত দেয়। সঙ্গত কারণেই, কারণ জামাত হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এবং জামাত ভারত এবং পাকিস্তানের পক্ষ নিছে তার নিজেদের স্বার্থের জন্য। বিএনপি যে চেলা দল, একটা তারেকের মতো একটা চেলা দল, যেমন রাজনীতির কোনো ফিউচার নাই। আগে মানুষের দেওয়া ভোটে মানুষ তো বুঝতে পারে না যে একটা নিষ্ক্রিয় দল, যে এটা যে একটা গুড ফর নাথিং, এটা মানুষ তো বুঝতে পারেনি। মানুষ তো ভোট দিছে, মানুষ তো ভোট দিয়ে প্রতারিত হয়েছে বিএনপিকে। কারণ বিএনপি ক্ষমতায় ধরে রাখতে পারে, দেশ চালাবে কীভাবে? তো ওরকম একটা দেউলিয়া দলের কোনো ফিউচার নেই। ওই দেউলিয়া দলের একটা চেলা হয়েছে জামাত ইসলাম। তো জামাত ইসলামের তো রাজনীতির কোনো ফিউচার নেই। তো স্বার্থে যে তারা ভারতে বেশি করে, যে জুলাইয়ে গণহত্যার মতো অপকর্ম ভারত করছে, যে জুলাই মাসে গণহত্যার মতো অপকর্ম ভারত করছে, জামাত ইসলাম সেটা মত দিয়ে আবার জুলাই সনদ বাস্তবায়নে তারা চেষ্টা করে। এখন সে বুঝতে জামাত ইসলাম জঙ্গিবাদের শুরুতে জড়িত ছিল, জঙ্গিবাদের পরিকল্পনা জামাত ইসলাম জড়িত ছিল। এবং আমার যে শিক্ষক ছিল, ইউনিভার্সিটির শিক্ষক সুভাষ রানের লিঙ্কে জামাত ইসলাম জড়িত ছিল। যে সুভাষ রানের কোটা, মোদি হাসিনা ভারতের কোটা, যে কোটাতে সরাসরি মত ছিল আমেরিকা, ব্রিটিশ এবং ইসরায়েলের, যে কোটা থেকে সবচেয়ে বেশি বিদেশি হত্যা করা হয়েছে, গার্মেন্টস সেক্টরকে পঙ্গু করা হয়েছে এবং অবৈধ অধিবাসীর নামে বাংলাদেশে, ব্রিটেনে এবং বিদেশে বিভিন্ন দেশে বাংলাদেশের ব্যবসা সংগঠন করা হয়েছে। ওরকম একটা রাজনীতি জামাত ইসলাম মত দিয়েছে, যেটা বাংলাদেশের বিরুদ্ধে। তো অপয় বাঙালি নিয়ে বেশি কথা বলতেছি না। আজকে যে বিষয় সেটা, সে বিষয়ে আলোচনা করব। যে জামাত ইসলাম আমাকে হত্যার চেষ্টা করেছিল। জঙ্গি কোটার রাজনীতি আমার ভালো লাগতো না। কারণ জঙ্গি কোটার লোকেরা সবসময় ষড়যন্ত্র করতো। এরা দুই দলে ভাগ হয়ে গেছে, বিএনপি, আওয়ামী লীগ, জামাত। এরা মনে করতো যে এরা অনেক কিছু, এদেরকে সরাসরি নির্দেশ দিত নেতারা, এবং তখন এরা মানুষ মারত, মানুষ হত্যা করতো। সকালে হত্যা করতো উত্তর পাড়াতে, বিকালে যায় হত্যা করতো দক্ষিণ পাড়াতে। তো প্রতিদিন এরা দুইটা মানুষ মারতো, না হলে একটা মারতো। কিন্তু মানুষ হত্যা বন্ধ হইলে বেশি দিন স্থায়ী না, আবার একটা মানুষ মেরে ফেলতে হবে। 100-100-100-100-র উপর মানুষ ওরা মারছে। কুত্তা কাদের সমতার লোকেরা, এবং কুত্তা কাদের নির্দেশে, মোদি কুত্তার নির্দেশে কুত্তা কাদের সব হত্যাকাণ্ড হয়েছে। তো জঙ্গিবাদ আমার ভালো লাগতো না। তখন আমি তাবলিগে চলে আসছিলাম। এই তবলিগ জামাতে কিন্তু জামাত আমাকে হত্যার চেষ্টা করছিল। এবং রাতের বেলা ছিলাম তবলিগ জামাতে, এবং সকালবেলা 9টার সময় জামাতে ক্যাডার আসছিল। তবলিগ জামাতে আমার সঙ্গে যাবে, আমাকে ফলো করতে আসছে। আমি জানতাম যে জামাত ইসলাম জঙ্গিবাদে জড়িত এবং জামাতে জঙ্গি কোটা আছে। ওই কোটা থেকে জামাত ইসলাম ষড়যন্ত্র করে এলাকাতে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করে, এবং সিরিয়াল কিলিংয়ে জামাত ইসলাম যুক্ত, ওই কোটাগুলো যুক্ত। তো সকাল 9টার সময় জামাতে ক্যাডার আসছে। জামাতে ক্যাডারের নামটা ভুলে গেছি আমার। এসে হচ্ছে সিলেটের আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সিলেটের আলিয়া বিশ্ববিদ্যালয়ের আলিয়া কলেজের মতো একটা স্বনামধন্য কলেজে ক্যাডার। সে কোরআন পড়ে, হাদিস পড়ে, আর তার পকেটের মধ্যে অস্ত্র রাখে, যে অস্ত্র দেশে ভারতে দালালি করে, হিন্দুত্ববাদ দালালি করে। কিসের কোরআন, কিসের হাদিস, কিসের আলিয়া, কিসের জামাত ইসলাম? যদি হিন্দুত্ববাদ দালালি করেন অস্ত্র দিয়ে, তাহলে জামাত ইসলাম কিসের ইসলামী দল? জামাত ইসলাম হিন্দুত্ববাদের দল, এবং জামাত ইসলাম হিন্দুত্ববাদের দলে এবং ভারতের এবং মোদি কুত্তার একজন বিশ্বস্ত সঙ্গী হিসাবে জামাত ইসলাম বাংলাদেশের জঙ্গিবাদের রাজনীতি জড়িত আছে। এবং সেটা বাংলাদেশের অসলি সংকেত যে বাংলাদেশে বর্তমানে কোনো দলই নাই যে বাংলাদেশের পক্ষে, সবগুলোই ভারতের পক্ষে। এবং সেই কারণে দেখা যায় ঘোড়াঘাটে ষড়যন্ত্র চলছে বর্তমানে, এবং ঘোড়াঘাটে ওখানে লোকাল ঘোড়াঘাটের চালাগুলা পর্যন্ত ভারতে দালাল হয়ে গেছে স্বার্থের জন্য।
স্বার্থের জন্য এরকম অনেক ছাত্র আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, যারা ঘোরাঘাড়ে ভারতে দালালি করে, বুদ্ধিস্তে ভারতে দালালি করে, তাদের যে চেলা যেটা ইউনুস দুরাকুত্তা বিল দালালি করে, এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংগঠন করে বলছে যে ভারতের দালাল, যা হবার হবে তা এলাকা হবে, আমরা তো ভালো আছি, আমরা টাকা খাবো, তো টাকা খাইতেছে। এভাবে বাংলাদেশে অভিভাবকহীন হয়ে গেছে বর্তমানে, এবং বাংলাদেশের রাজনীতি নষ্ট হয়ে গেছে। যে আমেরিকা মদ খাইতে ইউনুস, যার কোনো মৃত্যুর পর গুনতেছে, বুড়া বয়সে মদ খাইতো এবং যার কোনো কাজ ছিল না, ওই ইউনুসকে ডেকে এনে মুদি কষাই আরাম করে বসাইছে এটা নির্বাচন করে ভারতের স্বার্থ হাসিলের জন্য। গার্মেন্টস শিল্প নষ্ট করছে, টাকা পয়সা ব্যাংক খালি করছে। এখন ঘোড়াঘাট করিডোর করে তো ওটা সম্পূর্ণ বাংলাদেশের জন্য হুমকি। শুধু যে ঘোড়াঘাটের জন্য হুমকি তা না, সম্পূর্ণ বাংলাদেশের জন্য হুমকি, এবং সম্পূর্ণ বাংলাদেশের নিয়ন্ত্রণ ভারত নিবে, এবং ভারতের ওই ধরনের চিন্তা ভাবনা। সুতরাং ঘোড়াঘাটের ভাইয়েরা ভারতের কুত্তা দালালি করবেন না, কারণ আপনাদের কুত্তা দালালির কারণে কিন্তু সম্পূর্ণ বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। এবং জামাত ইসলাম, আপনারা জঙ্গিবাদে জড়িত আছেন এবং আমাকে হত্যার চেষ্টা আপনারা করছেন। আমি তারপরেও জামাতের বিরুদ্ধে আমি অভিযোগ করি নাই, কিন্তু বর্তমানে জামাত ইসলাম কিন্তু খুব বেশি অ্যাক্টিভিটি শো করতেছে জুলাই সনদের ব্যাপারে। জুলাই সনদ কি? জুলাই সনদ তো হলো গোলামীর সনদ, জুলাই সনদ তো গণহত্যার সনদ, জুলাই সনদ তো জঙ্গিবাদের সনদ, জুলাই সনদ তো করোনা ভাইরাসের সনদ, জুলাই সনদ তো ভারত পাকিস্তান মিথ্যা নারী অধিকারের সমঝোতার সনদ। এটা কিসের সনদ? এ সময় বাংলাদেশের মানুষ পছন্দ করে না। ভারতকে বাংলাদেশের অংশ দিয়ে তারেকের মতো চেলার বাংলাদেশে আসার কেউ সমর্থন করে না। বাংলাদেশ অংশ ভারতকে দিয়ে হাসিনার মতো একটা মাগিকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা কেউ দেখতে চায় না। বাংলাদেশ অংশ ভারতকে দিয়ে জামাতের মতো একটা দলকে বাংলাদেশে প্রতিষ্ঠা করে কেউ, বাংলাদেশের কোনো মানুষ তাদের সঙ্গে নেই। এবং হেফাজতের যে সনদ, ওটা ডিমের সনদ, ডিমের সনদ হিসাবে ঘৃণিত হেফাজত। যে হেফাজত মুদির মাগি হাসিনার সঙ্গে যৌন উপক্রম করছে, কিসের ইসলাম? হেফাজতে কিসের ইসলাম? হেফাজতের কোরআন হাদিসকে লাথি মেরে স্বার্থের পিছনে ঘুরতেছে ইসলামিক দলগুলা। সুতরাং নির্দিষ্ট সময় তত্ত্বাবধায়ক সরকার মামলা হবে, এবং মামলার আগে কিন্তু মামলা হইতে পারে, ইন্ডিভিজুয়াল কিছু মামলা হইতে পারে, কারণ সরকার যত এই সমস্ত করবে মামলা কিন্তু তত লেন্দি হবে।